আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমি যে কোশ্চেনটা সলভ করব ঢাকা বোর্ড 2023-এর গণিতের 2 নম্বর সৃজনশীলটা আমি এখন সলভ করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো এখানে দেখো সৃজনশীল 2-এর দুইটা উদ্দীপকের দুটো অংশ 1 এবং 2 দেওয়া আছে এবং কতে বলতেছি উৎপাদকে বিশ্লেষণ করো। ক করার জন্য আমাদের উদ্দীপকের কোনো প্রয়োজন নাই, তাহলে ক সমাধান আমাদের কি দেয়া আছে, 4 স্কোয়ার - 1 প্লাস 2r - r স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা 4 স্কোয়ারটা আমরা রাখি, দেখো মাইনাস কমন নিলে 1 - 2r প্লাস r স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার মাইনাস এ মনে করি, তাহলে এ স্কোয়ার মাইনাস অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার লেখা যায়, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা 2p-র উপরে যদি স্কোয়ার দেই, তাহলে এই পুরোটুকুকে এ এবং এই পুরোটুকুকে বি মনে করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস, এই মাইনাসের কারণে আর এর আগে প্লাস হয়ে যাবে। তো আমরা যদি কাজিয়ে লিখি তাহলে 2p মাইনাস আর প্লাস 1, 2p প্লাস আর মাইনাস 1, এটা হবে আমাদের ক নম্বরের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, এখন আমি ঢাকা বোর্ড 2023-এর খ নাম্বার কোশ্চেনটা সলভ করবো। তো চলো কথা না বাড়িয়ে আমরা খ নাম্বার কোশ্চেনটা সলভ করি। তো খ নাম্বারে দেখো বলছে 1 এর সাহায্যে x⁻8 - 1 ডিভাইডেড x⁻4 এর মান নির্ণয় করতে হবে। তাহলে একে আমাদের কি দেয়া আছে সেটা আমরা লিখি, x⁻4 - 38x² প্লাস 1 ইকুয়াল 0। x⁻4 প্লাস 1 রাখলাম আমরা, 38 ইন্টু x² ওই পাশে যা 0-র সাথে প্লাস হয়ে যাবে। এখন x² যদি আমরা এই পাশে দেই তাহলে এটা যেহেতু 38 এর সাথে গুণন আছে তাহলে ভাগ হবে। এখন x² যদি আমরা আলাদা আলাদা করে দেই, একবার x⁻4 এর সাথে দিলাম আর একবার 1 এর সাথে দিলাম। এখন কাটাকাটি হওয়ার পর এখানে আমাদের যেটা বেঁচে থাকবে সেটা স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল 38। তাহলে এখানে আমরা এটা সূত্র ফেলে দিতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই পাশ দিয়ে করি আমরা, x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2, এই x কেটে যাবে 38। তাহলে x প্লাস 1/x হোল স্কোয়ার, 2 ওই পাশে যা প্লাস হয়ে গেল, x প্লাস 1/x এক পাশে স্কোয়ার অন্য পাশে যা রুট হয়ে গেল 40। এটাকে যদি আমরা ভেঙে লিখি 4 গুণন 10, সুতরাং x প্লাস 1/x এর মান পেলাম আমরা 2√10। এটা আমরা রাখলাম। আবার এক হতে আমরা আবার 1 নং হতে x² প্লাস 1/x² ইকুয়াল 38। এখানে x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু x মাইনাস 1x হোল স্কোয়ার, x কেটে যাবে 38, 2 এর পাশে যা মাইনাস হয়ে যাবে। তাহলে x মাইনাস 1/x, এই স্কোয়ারটা অন্য পাশে যা রুট হয়ে যাবে 36। তাহলে x মাইনাস 1/x সমান আমরা পেলাম 6। এখন প্রদত্ত রাশি x⁻8 মাইনাস x⁻4। তাহলে আমরা যদি আলাদা আলাদা করে দিই, x⁻8 এর সাথে x⁻4 মাইনাস 1/x⁻4, তাহলে এখানে x⁻4 1/x⁻4, এখানে যদি আমরা স্কোয়ারের আকার করে দেই তাহলে এখানে এটাকে যদি আমরা এ মনে করি স্কোয়ার আর এটাকে যদি বি মনে করি তাহলে বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি। এ হলো আমাদের x², বি হলো 1/x², এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x² এর মান 1 নম্বর সমীকরণ আমরা লিখে রাখছি কত 38। এটাকে আবার a মনে করলে a স্কয়ার মাইনাস আর 1/x কে b মনে করলে a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন আমরা এখানে x প্লাস 1/x এর মান বের করে রাখছি আর এখানে x মাইনাস 1/x এর মান বের করে রাখছি। এখানে মান দুটো বসায় দিলে আমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে। 38 গুণ এটার মান আমাদের 2 ইন্টু রুট 10, পাশাপাশি এটার মান হলো আমাদের 6। তাহলে 456 রুট 10 এটি হবে আমাদের ক নম্বরের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা গ নাম্বারটা সলভ করব। দেখো গ নাম্বারে বলছে 2 নং এর সাহায্যে প্রমাণ করো যে a টু দ্য পাওয়ার 5 প্লাস 1/a টু দ্য পাওয়ার 5 সমান সমান 6726 অর্থাৎ 6726। তো আমরা দেখি 2 নং উদ্দীপকের 2 নং হতে আমরা পাই 2 নং হতে, তাহলে 2 আমাদের কি আছে স্কয়ার ইকুয়াল, তাহলে যেহেতু আমরা এখান থেকে আগে এর মান বের করবো, এখানে যেহেতু বর্গ আছে এই পাশে যদি আমরা a প্লাস বি হোল স্কয়ার বা a মাইনাস বি হোল স্কয়ারের আকার আনতে পারি, উভয় পাশ থেকে আমরা স্কয়ারটা তুলে দিতে পারবো। তাহলে আমাদের দেখো এখানে স্কয়ার, তাহলে এটাকে আমরা একটু ভেঙে লিখবো। তাহলে দেখো আমরা এই 17টাকে ভেঙে লিখবো 8 প্লাস 9 প্লাস 12 রুট 2, এটাকে আমরা ভেঙে লিখলাম। এখন ভেঙে লেখার পরে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি 2 রুট 2 তার উপর স্কয়ার যদি দেই তাহলে কিন্তু আমার 8 ঠিক থাকবে, পাশাপাশি আমার 3 এর উপরে স্কয়ার দিলে কিন্তু 9 ঠিক থাকবে। তাহলে এবং আমরা সূত্রের 2 এর জায়গায় যদি 2 রুট 2 চিন্তা করি আর b এর জায়গায় 3 চিন্তা করি, তাহলে দেখো 12 রুট 2 ঠিক আছে কিনা, 2 দুগুণে 4, 4 3 4 12 রুট 2। তাহলে দেখো এখানে আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি, এটাকে যদি আমরা 3 মনে করি, 3 স্কয়ার প্লাস 2 ইন্টু এর জায়গায় 3 আর b এর জায়গায় 2 রুট 2 ইন্টু বি স্কয়ার, মানে 2 রুট 2 তার উপরে স্কয়ার। এখন যদি আমরা স্কয়ার, তাহলে a প্লাস বি হোল স্কয়ার, উভয় পক্ষ থেকে স্কয়ার উঠিয়ে দিলে a সমান সমান 3 প্লাস 2 রুট 2। তাহলে সুতরাং আমরা 1/a এর মান বের করব। তাহলে এর মান আমাদের কি 3 প্লাস রুট 2। তাহলে এখন আমরা হর এবং লবকে বিপরীত চিহ্নের দ্বারা গুণ করব। 3 প্লাস 2 রুট 2 এটা ছিল, এটার বিপরীত চিহ্ন 3 মাইনাস 2 রুট 2, এটা হরে লিখলাম, তাহলে লবেও লিখতে হবে 3 মাইনাস 2 রুট 2। এখন আমাদের 3 মাইনাস 2 রুট 2 আর এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি অর্থাৎ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে নিচে ক্যালকুলেশন করলে অন হবে, নিচে অন আমাদের লেখার দরকার নাই, আমরা এটা 1/a পেলাম। a কিউব প্লাস বি কিউবের মান বের করবো, সুতরাং a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল, তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3 a ইন্টু বি ইন্টু a প্লাস বি। তাহলে a প্লাস বি, আমরা এর মান জানি কত, এখানে যে আমরা বের করে রাখছি 3 প্লাস 2 রুট 2 আর 1/a এর মান আমরা কি জানি 3 মাইনাস 2 রুট 2, পুরোটার উপরে কিউব আছে, তারপরে a কেটে যাবে 3, অনুরূপভাবে এটা এখানেও তাই হবে 3 প্লাস 2 রুট 2 প্লাস 3 মাইনাস 2 রুট 2। তাহলে আমরা এই পাশ দিয়ে করি, দেখো তাহলে এখানে রুট 2 2 রুট 2 2 রুট 2 প্লাস মাইনাস কেটে যাবে, মাইনাস 2 রুট 2 প্লাস রুট কেটে যাবে। তাহলে এখান থেকে আমরা কি বের করলাম, কি পাবো, এটা পাবো হলো আমরা 3 3 6, আমরা 6 কে যদি কিউব করি তাহলে হবে 216 মাইনাস 3 গুণন এখানে 6 অর্থাৎ 216 18 198। আবার আমরা স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান যদি বের করি, তাহলে দেখো স্কয়ার প্লাস 1/a স্কয়ার, তাহলে a প্লাস বি হোল স্কয়ার
মাইনাস 2ab। তাহলে a প্লাস বি, এখানে আমরা a প্লাস বি হোল স্কয়ারের মান বের করছিলাম, a প্লাস বি বের করছিলাম কি 6 আসে। তাহলে আমরা এখানে একবারে করে দিলাম 6 এর উপর স্কয়ার 2, অর্থাৎ এখানে আসবে হলো আমাদের 34 আসবে। আমরা 1 এবং এটাকে যদি আমরা 2 দেই তাহলে 1 গুণন 2 করব, 1 গুণন 2 করে যখন গুণ করে দেব তাহলে বাম পাশে আমাদের a কিউব প্লাস 1 বাই a কিউব ইন্টু স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার, এবং ডান পাশে আমাদের 198 গুণন 34। এখন যদি এখানে গুণ করি দেখো a কিউব, তাহলে a টু দা পাওয়ার 5 হবে। a কিউব এটার সাথে 1 বাই স্কয়ারের সাথে গুণন হলে a বাসবে উপরে, 1 বাই a কিউব স্কয়ারের সাথে গুণন করলে 1 বাই a বাসবে নিচে, আর 1 বাই a কিউব 1 বাই স্কয়ারের সাথে গুণন হলে a টু দা পাওয়ার 5 হবে। তাহলে এখানে আসবে 6732, 6732। দেখো আমাদের অঙ্ক প্রায় শেষের দিকে চলে আসছে, আমরা আর দুটো লাইন করলে হবে। তাহলে a টু দা পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দা পাওয়ার 5, এই যে a প্লাস 1 বাই a এটুকুর মান আমরা কিন্তু এই যে এখানে a প্লাস 1 বাই a এখানে বের করছিলাম কি 3 প্লাস 3 অর্থাৎ 6। তাহলে এই 6টা ওই পাশে আমরা দিয়ে দেব। তাহলে এই যে 6732 মাইনাস 6, সুতরাং a টু দা পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দা পাওয়ার 5 ইকুয়াল 6726। এটি আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে 6726। তাহলে প্রমাণ করতে বলছে, প্রমাণিত। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।